দেখতে দেখতে অমর সঙ্গী ছবির ৩৭ বছর পূর্ণ হলো গত ২৫ তারিখ সেপ্টেম্বরে। ১৯৮৭ সালে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুরুদক্ষিণার পর আবার একটি সুপার ডুপার হিট সিনেমা ছিল অমর সঙ্গী। এতেও বাপি লাহিড়ীর মিউজিক তামাম বাংলায় সাড়া জাগিয়েছিল। বাপি লাহিড়ী নিজের গলায় যেমন গান গেয়েছিলেন, তেমনি কিশোর কুমার, আশা ভোসলে বিভিন্ন শিল্পীদের গাওয়া গানগুলি এখনও সুপারহিট। এই ছবি প্রসেনজিৎকে তারকার মর্যাদা দিয়েছিল। এরপর থেকেই তার সুপারস্টার হওয়ার যাত্রা শুরু হয়েছিল। ছবিটি পরিচালনা করেছিলেন সুজিত গুহ, আর এতে অভিনয় করেছিলেন অবশ্যই প্রসেনজিৎ এবং বোম্বের নায়িকা বিজয়তা পণ্ডিত, শকুন্তলা বড়ুয়া, রুমা গুহ ঠাকুরতা, সৌমিত্র ব্যানার্জি, শুভেন্দু চ্যাটার্জি, রবি ঘোষ এবং ঈশানী ব্যানার্জি। প্রথমেই বলে দিই, এই ছবির জন্য প্রথমে কিন্তু প্রসেনজিৎ পছন্দ ছিলেন না। এই ছবির প্রযোজিকা তৃপ্তি পাল, যিনি এই ছবির আগে পারাবত প্রিয়া এবং অনুরাগের ছোঁয়া এই দুটি ছবি প্রযোজনা করেছিলেন। দুটি ছবি ছিল সুপারহিট, আর দুটি ছবির নায়ক ছিলেন তাপস পাল। তাই ন্যাচারালি তিনি তার এই ছবিটিও তাপস পালকে ভেবেই করবেন, এটাই স্বাভাবিক। বলতে পারেন সুজিত গুহ অনেক জোরাজুরি করে প্রসেনজিৎকে এই ছবির জন্য দীপ্তি পালকে রাজি করিয়েছিলেন। সুজিত গুহর সাথে প্রসেনজিতের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল সুখেন দাসের দাদামণি থেকেই। সুজিত গুহ বুঝেছিলেন প্রসেনজিতের মধ্যে একটা নায়কাচিত ব্যাপার আছে এবং এর মধ্যে ট্যালেন্ট আছে হিরো হওয়ার, আর তাই তাকে এই ছবির জন্য দ্বিতীয়বার হিরো করেছিলেন সুজিত গুহ। প্রসেনজিৎ এর আগে হিরো হয়েছিলেন ঠিকই, তার প্রথম ছবি ছিল দুটি পাতা। এই দুটি পাতার পর প্রসেনজিৎ কিছুতেই লিড রোল পাচ্ছিলেন না, হয় দ্বিতীয় নায়ক অথবা তৃতীয় নায়কের ভূমিকায় অভিনয় করে যাচ্ছিলেন। কিন্তু একই সঙ্গে তাপস পাল ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। আসার পর তাকে ছাপিয়ে গিয়ে বেশ কিছু নায়ক হয়েছিলেন অনেক ছবিতে, আর সেই সব ছবি হিটও হয়। ওই সময় প্রসেনজিৎ এবং তো তাপস পাল থেকে অনেকটাই পিছিয়ে ছিলেন। এমনকি তাপস পালের অনেক ছবিতে প্রসেনজিৎ দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছেন, লক্ষ্য করে দেখবেন। শেষমেশ অমর সঙ্গীর জন্য প্রসেনজিৎ সিলেকশন হলেন, কিন্তু প্রযোজিকা দীপ্তি পাল একটা শর্ত রাখলেন, খুব কম টাকায় এই ছবি কিন্তু প্রসেনজিৎকে করতে হবে। আর এই প্রস্তাব প্রসেনজিৎ এবং সুজিত গুহ এক কথায় মেনেও নিলেন। ছবি শুরু হলো। ছবির নায়িকা হলেন হিন্দি সুপারহিট সিনেমা লাভ স্টোরি ছবির নায়িকা বিজয়তা পণ্ডিত। ছবির চিত্রনাট্য সংলাপ লিখেছিলেন অঞ্জন চৌধুরী। ছবিটির কাহিনী ছিল প্রযোজিকা দীপ্তি পালের নিজের। ওই সময় চিত্রনাট্য এবং সংলাপ অঞ্জন চৌধুরী মানেই মার কাটারি ব্যাপার। ওই সময়কার কিছু মানুষের মুখে শুনেছি অঞ্জন চৌধুরীর সংলাপ ছিল চোখা চোখা এবং ওনার চিত্রনাট্য এবং ডায়লগ মানুষ খুব এনজয় করতেন। ঠিক সেই রকমই অমর সঙ্গী সিনেমার কিছু কিছু দৃশ্য এবং সংলাপ যখন ছবির পর্দায় এসেছিল, তখন দারুণভাবে মানুষের মনে একটা ইম্প্যাক্ট ফেলেছিল। আর একটা কথা বলে দিই, ১৯৮৭ সাল মানে সেই বছর একটি হিন্দি ছবি মুক্তি পেয়েছিল সত্যমেব জয়তে। নায়ক ছিলেন বিনোদ খান্না। এই ছবিতে একটি গান ছিল দিল মে হো তুম আঁখো মে তুম। বাপ্পি লাহিড়ী সুর করেছিলেন এবং গেয়েও ছিলেন। সুজিত গুহ এই গানটি শুনেছিলেন এবং বাপ্পি দাকে রিকোয়েস্ট করেছিলেন তার এই ছবিতে মানে অমর সঙ্গীতে এই গানটি তার চাই এবং যেন কিশোর কুমারই গায়। সেই থেকেই তৈরি হলো চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। বিভিন্ন পত্রপত্রিকায় লেখা থেকে জানা যায় এই গানটি শোনার জন্য দর্শক বারে বারে হলে গেছে। মানে এই গানের একটি বিশাল প্রভাব সারা পশ্চিমবঙ্গে ফেলেছিল। এটা ঠিক কথা, এই সময় এই গানের একটি প্রভাব আজকের আমাদের মধ্যেও রয়ে গেছে। এই ছবি শুটিং হয়েছিল কার্শিয়াং, কালিম্পং এবং টালিগঞ্জের গল্ফ ক্লাব থেকে লেক গার্ডেন্স, কলকাতার বিভিন্ন অঞ্চলে। এবং এই ছবির ভাইটাল একটি দৃশ্য শুটিং হয়েছিল লেক গার্ডেন স্টেশনে। আর যেহেতু বিজয়তা পণ্ডিত বাঙালি ছিলেন না, তাই তার উচ্চারণ বেমানান হতো, তাই তার ভয়েস ডাব করেছিলেন অনামিকা সাহা। ওই সময় বোম্বে থেকে কোনো নায়িকা যখন বাংলা সিনেমা করতেন, তাদের ডাবিং অনামিকা সাহাই করতেন। এমনকি মহুয়া রায়চৌধুরী যখন মারা গেলেন, তার অসমাপ্ত ছবিগুলির ডাবিং অনামিকা সাহাই করেছিলেন। কিন্তু বিজয়তা পণ্ডিত এই ছবিতে একটি গান করেছিলেন, সেটা আমরা সকলেই জানি। গানটি হলো মনটা আমার হারিয়ে গেছে তা মানি না। এই গানটি বিজয়তা পণ্ডিত নিজের গলায় গেয়েছিলেন। শুধু এই গানটি নয়, এই সময় অনেক হিন্দি ছবিতেও তিনি গান গেয়েছিলেন। ১৯৮৭ সালের ২৫শে সেপ্টেম্বর কলকাতার উত্তরা, পূরবী এবং উজ্জ্বলা সিনেমা হলে মুক্তি পায় এই ছবি। ছবির গান আগে থেকেই সুপার ডুপার হিট ছিল, তাই ছবি হলে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সব শো হাউসফুল হতে থাকে।
হলের বাইরে হাউসফুলের বোর্ড প্রায়শই দেখা গেছে। ছবিটি বিশালভাবে হিট হয়েছিল আর প্রসেনজিৎকে নায়ক হিসেবে এক অন্য লেভেলে পৌঁছে দিয়েছিল। অমর সঙ্গী ছবির গানের ক্যাসেট বিক্রি একটি আলাদা রেকর্ড তৈরি করেছিল। আর অমর সঙ্গী 25 সপ্তাহ টানা চলেছিল এককভাবে এবং সব মিলিয়ে 75 সপ্তাহ চলেছিল এই ছবি। আর যদি মফস্বলকে ধরা হয় তাহলে এই সংখ্যা আরও বাড়বে। ছবিটি প্লাটিনাম জুবলি করেছিল। অমর সঙ্গে 8 থেকে 12 লক্ষ টাকায় তৈরি হয়েছিল আর ছবিটি আয় করেছিল প্রায় 90 লক্ষ টাকা, মানে 4 গুণ বেশি ব্যবসা দিয়েছিল। বক্স অফিসের ভাষায় এই ছবি অল টাইম ব্লকবাস্টার হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু এই ছবি হিট নায়িকা বিজয়দা পণ্ডিত পরবর্তীকালে আর কোনো বাংলা ছবিতে করেননি, এমনকি তার হিন্দি ছবির কেরিয়ারও সেভাবে চলেনি। যাই হোক, অমর সঙ্গী ছিল বাংলা সিনেমার একটি ল্যান্ডমার্ক। আর 37 বছর পরও এই ছবির আলোচনা বিভিন্ন মহলে মাঝে মাঝেই উঠে আসে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।